দেখুন, কয়লা দুর্নীতি করে ভিখারি থেকে কোটিপতি হলো এই ছেলেটি। মন্ত্রীও অবাক হয়ে গেল। তারপর যা ঘটলো তা শুনলে গায়ে কাটা দেবে আপনার। ঠিক কী হয়েছিল শুনুন একবার। এই ছেলেটা একসময় রাস্তায় ভিক্ষা করতো। আজ তার ব্যাংক অ্যাকাউন্টে আছে কোটির ওপর টাকা। আর যেদিন মন্ত্রী তার ফাইল খুলে দেখে সেদিন পুরো দপ্তর স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন একটাই, একজন ভিখারি কিভাবে কয়লা দুর্নীতির সবচেয়ে বড় মাথা হয়ে উঠল? ছেলেটার নাম ছিল রাহুল। রাহুল জন্মেছিল এক খনি এলাকার বস্তিতে। বাবা ছিলেন কয়লা খনির অস্থায়ী শ্রমিক। একদিন হঠাৎ খনিতে ধস নামলো, আর সেদিনই শেষ হয়ে গেল রাহুলের শৈশব। বাবার মৃত্যু একদিকে, আর একদিকে মায়ের অসুস্থতা। আর 12 বছরের রাহুল স্টেশনের পাশে ভিক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না তার। কিন্তু একটা জিনিস রাহুল আলাদা ছিল, সে সব লক্ষ্য করত। কয়লার ট্রাক কখন আসে, কোন গেট দিয়ে ঢোকে, কোন অফিসার সই না করেই ট্রাক ছেড়ে দেয়। একদিন এক ঠিকাদার রাহুলকে ডাকলো, এই ছেলে ট্রাক গুনে দেবে, 100 টাকা দেবো। সেদিন রাহুল প্রথম বুঝলো সংখ্যার খেলাই আসল খেলা। ধীরে ধীরে সে জানতে পারলো এক ট্রাকে 20 টন লেখে, আসলে যায় 30 টন। এই অতিরিক্ত 10 টন কালো বাজারে কোটি টাকার খেলা। রাহুল আর ভিক্ষে করলো না, সে হয়ে উঠলো ট্রাক কাউন্টার, ড্রাইভারদের বন্ধু। একদিকে গেটের গার্ডদের ছোট ভাই। সে শুধু একজন কাজ করতো, শুধু একটাই কাজ করতো, সব তথ্য মুখস্থ রাখা। কোন ট্রাক কোথায় যাবে, কার সই লাগবে না, কোন অফিসার কত নেয়। 15 বছর বয়সে রাহুল জানতো, এবং যেটা জানতো না অনেক বড় অফিসারও। 18 বছর বয়সেই পা দিয়েই রাহুল প্রথম নিজের নামে বেনামি অ্যাকাউন্ট খোলে। সে কাউকে বলতো না, সে শুধু হিসাব রাখতো। একদিন সে ঠিকাদারকে বলে, আপনি 10টা ট্রাক দেখাচ্ছেন, আমি দেখাবো 7টা, 3টার টাকা আমার। ঠিকাদার হাসলো, কিন্তু প্রস্তাবে রাজি হলো। সেই প্রথম রাহুলের হাতে এলো 5 লক্ষ টাকা। 5 বছর পর তার কাছে হয়ে গেল 3টে ফ্ল্যাট, 2টো সেল কোম্পানি, একাধিক বেনামি অ্যাকাউন্ট তার নামে। রাহুল এখন আর খনিতে যায় না, সে নিয়ন্ত্রণ করে পুরো সাপ্লাই চেন। কাগজে সে কিছুই না, বাস্তবে সব কিছু। একদিন কেন্দ্রীয় তদন্তে একটা নাম বারবার উঠে এলো, আর এন্টারপ্রাইজেস। কোনো ছবি নেই, কোনো ঠিকানা নেই, কিন্তু কোনো মানুষের মধ্যে লুকিয়ে আছে 1000 কোটি টাকার লেনদেন। মন্ত্রী নিজেই ফাইল খুলে বসেন। হঠাৎ একটি পুরানো ছবি, একটা ছেঁড়া জামার ছেলে, হাতে কয়লার কালো দাগ। মন্ত্রী চমকে ওঠেন, এই ছেলেটা এখনো বেঁচে আছে? রাহুলকে রাখা হয়। তখন তিনি আসেন, সাদা শার্ট, শান্ত চোখ, কোনো ভয় নেই। মন্ত্রী জিজ্ঞাসা করেন, তুমি এসব করলে কেন? রাহুল শুধু বলে, স্যার, যেদিন সিস্টেম আমায় বাবাকে খেয়ে ফেলেছিল সেদিন থেকেই আমি সিস্টেম শিখতে শুরু করি। তখন পুরো ঘরটা নিঃশব্দ হয়ে যায়। কেস বাইরে যায়নি, ফাইল বন্ধ হয়েছে। কেন? কারণ রাহুল একা ছিল না, সে ছিল পুরো সিস্টেমের আয়না। আজ রাহুল বিদেশে, নতুন নামে, আর সেই খনিতে আজও কয়লা ওঠে, আজও হিসাব মিলছে না। এটা কি শুধু এক ছেলের গল্প, নাকি এমন হাজারো রাহুল আজও তৈরি হচ্ছে? আপনি কি ভাবছেন রাহুল অপরাধী, নাকি কয়লা সিস্টেমের তৈরি এক ফল? ফাইল বন্ধ হয়েছিল, রাহুলও দেশ ছেড়েছিল। সবাই ভেবেছিল গল্প এখানেই শেষ, কিন্তু ভয়ঙ্কর গল্পগুলো কখনো এভাবে শেষ হয় না। রাহুল বিদেশে পৌঁছানোর ঠিক 21 দিন পর সেই কয়লা খনির এক পুরানো গার্ড রাতে ডিউটি করতে গিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে। সে বলেছিল, আমি কাউকে দেখেছি, কালো ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে, চোখ দুটো জ্বলছিল। পরদিন সকালে সেই গার্ডের লাশ পাওয়া যায়। কোনো আঘাত নেই, কোনো রক্ত নেই, ডেথ রিপোর্টে লেখা হার্ট অ্যাটাক। কিন্তু রাহুল বলে, স্যার, আমি তো শুধু হিসাব রাখতাম, এখন হিসাব নিজেই আদায় নিচ্ছে। হঠাৎ ক্যামেরার পেছনে একটা ছায়া নড়ে ওঠে। মন্ত্রী চিৎকার করেন, ওখানে কে? রাহুল ধীরে বলে, ওরা সবাই কল কেটে যায়। সেই রাতেই ভারতের ওই কয়লা খনিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়, কিন্তু আগুন নয়, কালো ধোঁয়া। এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় ধোঁয়ার ভেতরে একটা ছেলের অবয়ব, হাতে কয়লার কালো দাগ, ঠিক রাহুলের মতো। আজও খনিতে রাতের ডিউটি কেউ নিতে চায় না। ট্রাক ড্রাইভাররা বলে, কেউ আমাদের গুনছে, হিসাব মিলছে না। আর রাহুল সরকারি নথিতে লেখা মিসিং। কিন্তু প্রশ্ন একটাই, সে কি সত্যিই মানুষ ছিল, নাকি দুর্নীতির জন্ম নেওয়া একটা অভিশাপ, নাকি মন্ত্রীর ষড়যন্ত্র? রাহুল হাসে, কিন্তু সেই হাসি স্বাভাবিক নয়, এবং মৃত্যুগুলো অস্বাভাবিক ছিল। তার মুখটা এমন ছিল, মৃত্যুর আগে সে কিছু ভয়ঙ্কর দেখে ফেলেছিল। এরপর এক ট্রাক ড্রাইভার, এক হিসাব রক্ষক এবং এক জুনিয়র অফিসার সবাই সেই খনিতে একই সঙ্গে যুক্ত হন, এবং সবাই মারা গেল রাতের বেলা। সবার মৃত্যু স্বাভাবিক, কিন্তু আশ্চর্যের বিষয়, মরার আগে প্রত্যেকেই একই কথা বলেছিল, রাহুল আমাকে দেখছে। মন্ত্রী খবর পেয়ে আবার সেই পুরনো ফাইল খুললেন, আর তখনই একটা ভয়ঙ্কর বিষয় সামনে এলো। যে লোকগুলো মারা গেছে তাদের সবার নাম একটা গোপন লিস্টে ছিল। রাহুলের নিজের হাতে লেখা লিস্ট। লিস্টের ওপরে লেখা, যারা জানে তারা বাঁচে না। এদিকে বিদেশে রাহুল আর আগের মতো নেই। তার প্রতিবেশীরা বলছে সে রাতে ঘুমায় না, জানালার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, মাঝরাতে কারোর সাথে কথা বলে, কিন্তু ঘরে কেউ থাকে না। একদিন এক প্রতিবেশী শুনেছিল এখনো হিসাব মেলেনি। মন্ত্রী শেষ চেষ্টা হিসেব রাহুলকে ভিডিও কল করেন। কিছু হিসাব মরার পরও বাকি থেকে থাকে।
আচ্ছা, আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ঘটনা আপনি যদি আগে শুনে থাকেন অবশ্যই জানাবেন।